আসসালামু আলাইকুম। এবারও স্বপ্নভঙ্গ মির্জা আব্বাসের স্বপ্ন পূরণ হলো না। বালা মুসিবত বিপদ আপদ এগুলি মির্জা আব্বাসের পিছু ছাড়ছে না। গত 1 বছর থেকে মির্জা আব্বাসের পিছনে বালা মুসিবত বিপদ আপদ এগুলি থেকে রক্ষা পাচ্ছে না। প্রথম পিনাকি ভট্টাচার্য মির্জা আব্বাসকে ধরছেন। মির্জা আব্বাসের এই যে চান্দা আব্বাস, এটা কিন্তু উপাধি দিয়েছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য 2024 সালে এটা উপাধি দিয়েছেন মির্জা আব্বাসকে, যে চান্দা আব্বাস। এটা একেবারে ব্র্যান্ডিং হয়ে গেছে পুরো দেশব্যাপী। একেবারে এখন মির্জা আব্বাস মানে চান্দা আব্বাস ছাড়া মানুষ চিনেই না, বুঝেই না। এটা পুরো দেশব্যাপী মার্কেট করে ফেলছেন এই পিনাকি ভট্টাচার্য। এরপরের থেকেই একের পর এক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে মির্জা আব্বাসের লাইফ। এরপরে নির্বাচন আসলো, সেখানে নমিনেশন পেয়ে এবার প্রতিরোধের মুখে পড়লেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি তো সকাল বিকাল ঘুম থেকে উঠতে ঘুমাতে যখন যায় তখনও সারাক্ষণ, এটা মির্জা আব্বাসের ভাষায়, সারাক্ষণ এই মির্জা আব্বাসকে চান্দাবাজ এবং এই মাদক কারবারি, গডফাদার এগুলি ছাড়া তো বলতেনই না। মির্জা আব্বাস নিজেই তো বলছেন যে একজন মানুষ আমাকে সকাল সন্ধ্যা ঘুম থেকে উঠেই মানুষ আল্লাহর নাম নেয়, আর একজন মানুষ আমার নাম নেয় যে আমাকে গালাগালি করে দিন শুরু করে। এটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে বলছেন। মির্জা আব্বাস অনেক প্রভাবশালী বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকার মতো জায়গার একজন নেতা। উনি স্থায়ী কমিটির মেম্বার, ঢাকার একজন নেতা। ওনার বেশ প্রভাব আছে ঢাকা শহরে। উনি ভাবছিলেন যে বিএনপির গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন উনি। এটা উনি, ওনার নেতাকর্মী সমর্থক যারা আছেন তারা এবং সারা বাংলাদেশে বিএনপির এই নেতাকর্মী সবাই ভাবছেন যে মির্জা আব্বাস গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পাবেন। কিন্তু মির্জা আব্বাসের একেবারে আশায় গুড়ে বালি, মির্জা আব্বাসের স্বপ্ন একেবারে দুঃস্বপ্ন হয়ে গেল। মির্জা আব্বাসকে মন্ত্রী পরিষদে রাখা হলো না। মির্জা আব্বাস মন্ত্রী পরিষদে জায়গা পাননি, শেষমেশ জায়গা পেয়েছেন উপদেষ্টা পরিষদে। এই উপদেষ্টা পরিষদে দায়িত্ব হলো, এটা অনেকটা ওই আলংকারিক একটা পদ, এটার কোনো ক্ষমতা নেই। এটা দপ্তরবিহীন মন্ত্রী আছে না, কোনো কাজ নেই, দপ্তরে কোনো কাজ নেই, ওর নামেই মন্ত্রী, আর কোনো কাজ নেই, যার কোনো দপ্তর বন্টন করা হয় না, কোনো দায়িত্ব দেওয়া হয় না যাকে। নামে একটা মন্ত্রী, একটা ফ্ল্যাট পাবে, গাড়িতে উড়াবে, মন্ত্রীর পদমর্যাদা এইটুকু, এছাড়া কোনো কাজ নেই। মির্জা আব্বাসকে তারেক জিয়ার উপদেষ্টা হিসাবে নিয়োগ দিয়েছে। এটা অবশ্যই কোনো কারণ আছে। তারেক জিয়ার কাছে এমন কোন নিউজ আছে যে মির্জা আব্বাস অতীতে গত 17 বছরে আওয়ামী লীগের সাথে মিলেমিশে রাজনীতি করছেন। কারণ ঢাকায় সারা বাংলাদেশ থেকে আন্দোলন যখন হয়ে ঢাকায় আসতো কেন্দ্রীয় পর্যায়ে, তখন মুখ তুবলে পড়তো ঢাকায় আসলে। তখন সন্দেহ করা হয়েছে বিএনপির 5 জন কেন্দ্রীয় নেতাকে যে এদের কারণে বিএনপির আন্দোলন সফলতা পায় না। বিএনপির আন্দোলন একেবারে লাস্ট মুহূর্তে এসে মুখ তুবলে পড়ে, ব্যর্থ হয়ে যায়। এটার কারণ হলো এই 5 জন বিএনপির সিনিয়র নেতা বিএনপির এই যত কৌশল আছে, আন্দোলনের যত স্ট্র্যাটেজি আছে, এগুলি শেখ হাসিনার কাছে প্রকাশ করে দিত। তখন শেখ হাসিনা পদক্ষেপ নিত এটার বিরুদ্ধে, বিএনপিকে দমন করার জন্য, বিএনপির আন্দোলন ব্যর্থ করার জন্য। এবং সেখানে শেখ হাসিনা সফল হয়েছে। বিএনপির কোনো আন্দোলন সফলতা পায়নি 17 বছরে। বিএনপি আন্দোলন করছে, অনেকগুলি করছে, কোনো সফলতা পায়নি। শেষ 28 অক্টোবর একটা আন্দোলন করলো। সেদিন যদি ঢাকা শহরে যদি মির্জা আব্বাস দাঁড়িয়ে যেত, কোথায় হাইকোর্টের ওখানে একটা ককটেল বিস্ফোরণ ঘটছে, আর নয়াপল্টনের এখানে বিএনপির নেতারা এই কর্মীদেরকে ফেলে পালিয়ে চলে গেছে। যদি মির্জা আব্বাস সেদিন সেখানে দাঁড়াতেন নেতাদের কর্মীদের পাশে, তাহলে সেদিন শেখ হাসিনার পতন ঘটে। তো কেউ দাঁড়ায়নি। এই জন্য হয়তো তারেক জিয়ার কাছে এমন কোন রিপোর্ট আছে, তথ্য আছে, প্রমাণ আছে যে মির্জা আব্বাস আতাতের রাজনীতি করছে আওয়ামী লীগের সাথে। এই জন্য হয়তো ওনাকে নমিনেশন দিয়ে শুধু রেখেছেন, বা শেষ। আর কোনো দপ্তর, কোনো দায়িত্ব দেওয়া হয়নি, কোনো ধরনের ক্ষমতা দেওয়া হয়নি। কারণ ক্ষমতা দিলে উনি ক্ষমতার প্রয়োগ করবেন। আর মির্জা আব্বাসের বয়সও শেষ, এখন 76 বছর বয়স, আর 5 বছর পরে 81 বছর বয়স হবে। এবং শারীরিক যে অসুস্থতা আছে, এরপরে রাজনীতি করতে পারবে কিনা সন্দেহ আছে। মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ার এখানেই শেষ বলে সবার ধারণা, এবং আমার বিশ্লেষণও তাই বলে। মির্জা আব্বাসের এখানেই শেষ।
ইতি, মির্জা আব্বাসের রাজনীতির ইতি এইভাবে ঘটলো উপদেষ্টা হিসাবে, টুটু জগন্নাথ হিসাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।